बीते कुछ दिनों पहले रानीगंज बॉयज हाई स्कूल के शिक्षक विजय दास पर स्कूल के प्रिंसिपल के साथ मारपीट करने का मामला सामने आया था। इसी को लेकर आज एक बैठक का आयोजन किया गया था, जिसमें उपस्थित थे WBTSTA जिला प्रेसिडेंट नूरुल हक, देश के राष्ट्रीय शिक्षक डॉक्टर कलीमुल, HS कन्वीनर सव्यसाची मित्रा, WBSTA से मेंबर जगन्नाथ साहा, विप्लव कुमार मंडल, मणिशंकर मंडल, जितेंद्र पांडे, अरुणांशु माझी। वही बैठक के बाद एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। যথাযথ হেডমাস্টারকে ক্লাস নিচ্ছেন, হেডমাস্টারকে কাছে গিয়ে যখন বলছেন যে স্যার আমাকে কেন এরকম করেছেন, তার আগে হেডমাস্টারকে জানতে পারলেন শেষ মুহূর্তে, মানে রত্নাদি ফোন করেছিলেন যে স্যার ক্লাসটা ফাঁকা যাচ্ছে। তো ফাঁকা যাচ্ছে স্যার যথাযথ শেষ মুহূর্তে যে ছেলেদের কাছে বলেছেন যে আমাকে তো রিপোর্ট করতে হবে, কেন ফাঁকা গেল, ওনাকে ক্লাস দিয়েছি কেন জানি। সেগুলো শুনে মনে উনি হয়তো শুনেছেন কোনো কারণে পাপিয়াদি ওখানে গিয়ে চিৎকার করছিলেন। আমি তখন বললাম দিদি স্যার ক্লাস নিচ্ছেন, ক্লাসটা শেষ করে অফিসে পড়বেন, কিন্তু স্যারকে এত উত্তপ্ত করলেন, এত আজে বাজে কথা বললেন, স্যারও উত্তেজিত হয়ে গেলেন। সেটা কোনো মতেই বাঞ্ছনীয় ছিল না। একজন টিচার এসেছে, একটা ক্লাস হয়তো অনেক সময় ভুল হতে পারে, একটু বলে দিতে পারতেন যে আমার যাওয়া হয়নি বা ওনারা ইচ্ছাকৃত এটা করেছে। মহিলাদের সুরক্ষার প্রয়োজন। আজকে আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, মহিলাদের থেকে আজকে পুরুষদের সুরক্ষা আগের প্রয়োজন, তাদের জন্য কমিটি করা উচিত। আমি লজ্জিত, আমি নিন্দিত, আমি নিন্দা করছি মানে বিষয়টার, যে কোনো বিষয়কে ধামাচাপা দিতে যে এইভাবে মডেস্টিকে হাতিয়ার করা যায়, সেটা আমি প্রথম বললাম। আমি তার জন্য একজন মহিলা শিক্ষিকা হিসেবে আমি লজ্জিত করতে পারি না যে একজন সাধারণ শিক্ষক বা সহশিক্ষক একজন প্রধান শিক্ষককে এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে অ্যাসাল্ট করতে পারে। এটা আমি স্বপ্নেও ভাবিনি। এটা শোনার পর প্রথমেই মর্মাহত, আহত। এরকম রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় এই জেলার একটা স্বনামধন্য স্কুল শুধু নয়, এই রাজ্যের একটা স্বনামধন্য স্কুল। শৈলজানন্দ মুখোপাধ্যায় এই বিদ্যালয়ের ছাত্র। এই বিদ্যালয়ের প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যা ফলাফল দেখি, সেটা আমাদেরকে গর্বিত করে, জেলার শিক্ষক হিসেবে আমাদেরকে গর্বিত করে। এবং এই ধরনের ঘটনা আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, সংগঠন পড়ে আমরা প্রথমে শিক্ষক, যে শিক্ষক সমাজ গড়ে, ছাত্রছাত্রী যাদেরকে দেখে শেখে। তো আমি এই রকম একজন সহশিক্ষক, একজন প্রধান শিক্ষকের লাইফ টাইম তার হাত ভেঙে দেওয়া, তার সারা শরীরের নার্ভ চিনচিন করা, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আমি ভাবছি সেই ছাত্রছাত্রীরা কী শিখবে, কী বার্তা যাবে সমাজের কাছে। এটার জন্য আহত, মর্মাহত, দুঃখিত, রাগান্বিত, সবই বলতে পারেন। পদক্ষেপ দেখুন, সংগঠন হিসাবে আমরা যেটা করতে পারি, প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন হয়েছে, প্রশাসনের কাজ করবে স্বচ্ছভাবে। প্রশাসন যদি কাজ করার পরিবেশ পান, প্রশাসন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন স্বচ্ছভাবে কাজ করার যথেষ্ট স্পেস আছে। আমরা সেই বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, যে স্বচ্ছভাবে প্রশাসন কাজ করবেন, দেখবেন কে দোষী কে নির্দোষ, বিচার বিবেচনার মাধ্যমে আইনের পথে চলবে। সদস্য কে সংগঠনের সদস্য নয়, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। আমি আপনাকে বললাম, তৃণমূলের সক্রিয় সংগঠনের সদস্য যদি স্কুলের প্রান্তে কোনো প্রধান শিক্ষককে ফিজিক্যালি অ্যাসাল্ট করে ছাত্রছাত্রীদের সামনে, আমি সেই দিনে সেই তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যকে বহিষ্কার করব। আমি দাবি করব না, কারণ আমার সংগঠন ওই শিক্ষককে চায় না। স্যার, এখন এই বৈঠকে আপনি যারা টিচারদের সাথে বসলেন, বিভিন্ন রকমের মন্তব্য উঠে এলো, এবং কিছু মন্তব্য ওনারা সেভারাল টাইম ডিসকাস আপনাদের সামনে তুলে ধরলো। এই বিষয়গুলি কী হিসাবে দেখবেন? দেখুন, আমি ভাবতেও পারিনি, কল্পনা করতেও পারিনি যে শিক্ষাঙ্গনে এইরকম একটা পরিবেশ রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদি সুন্দর পরিবেশ, সৌহার্দ্যমূলক পরিবেশ যদি না থাকে, তাহলে শিক্ষাদানের সঠিক পরিবেশ সেটা নয়। ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে শিক্ষাদান, পাঠদানের উপযুক্ত পরিবেশ কিন্তু এটা নয়। তো উপযুক্ত পরিবেশ ফেরানোর লক্ষ্যে এই সংগঠন কাজ করবে সর্বদা। এই সংগঠনের কাজই হচ্ছে, গান্ধীজি যেমন সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ভারতবাসীর মধ্যে স্বাধীনতার স্প্রিয়া এবং তাদেরকে ভালো মানুষ হওয়ার কথা বলেছেন, এই সংগঠনের উদ্দেশ্য কিন্তু ভালো শিক্ষক হওয়ার কথা বলে সর্বত। শিক্ষা যে একটা ব্রত, সেই শিক্ষা ব্রতী হওয়ার কথা বলে। কোনো শিক্ষক যদি শিক্ষাঙ্গনে পাঠদান থেকে বিরত থাকতে চায়, সে ক্লাসে যদি না যেতে চায়, সে যদি তার ছাত্রছাত্রীদের মূল্যায়ন না করতে চায়, সেই শিক্ষককে আমরা শিক্ষক মনে করি না। সেই শিক্ষক, শিক্ষক সত্তা তার লুপ্ত হয়ে গেছে। তো সেই শিক্ষক
আমরা তৈরি করা, শিক্ষকদের প্রাথমিক কাজ পাঠদান করা, ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা, ভালো শিক্ষক হওয়া, এটা প্রাথমিক কাজ। দেখুন আমাদের সংগঠনের স্বার্থ কী? শিক্ষক সংগঠন, তার ছায়াতলে আমরা আছি। আমরা চাইব এই সংগঠনের আদর্শের মাধ্যমে মানুষকে সংগঠনমুখী করা, তৃণমূলমুখী করা। তো প্রথমে যদি আমি ভালো শিক্ষক না হই, তাহলে অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রীরা আমার দ্বারা কিভাবে অনুপ্রাণিত হবে, আমার দ্বারা কিভাবে সমৃদ্ধ হবে? নাম ধরে যদি খারাপ কাজ করে থাকি, একটা শিক্ষককে যদি ফিজিক্যালি অ্যাসাল্ট করে থাকি, আইন নিজের হাতে নিয়ে থাকি, সমাজে কি বার্তা যাবে? এতে সংগঠন সমৃদ্ধ হবে না, সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, দল ক্ষতিগ্রস্ত হবে। এটার বিপক্ষে আমরা ম্যানেজিং কমিটিতে আছি। আপনারা মিটিং করুন, রেজুলেশন করুন, বিশাখা কমিটি আছে, রেজুলেশন করুন। আপনারা সর্বোচ্চ ম্যানেজিং কমিটিতে রেজুলেশন করে ম্যানেজিং কমিটিতে সঠিক পদক্ষেপ নিয়ে ডিআই, এডিআই যে রয়েছেন সেখানে জানানো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।